লোহার দেওয়ালগুলো শুধু পাথর নয়, এগুলো বানানো হয়েছে মানুষের না বলা কষ্ট দিয়ে। প্রত্যেক সকাল এখানে শুরু হয় চাবির ঝনঝন আর নির্বিকার চিৎকারে। এই কারাগারের ভিতরে আছে রাহিম, 3 বছর ধরে বন্দী। তার দোষ কি ছিল সে নিজেও আজ আর ঠিক মনে করতে পারে না। ছোট একটা সেল, ভাঙ্গা কম্বল, মাথার উপর ঘুম, আর চাঁদের ফাঁক দিয়ে দেখা আকাশের এক টুকরো নীল। রাত হলে কারাগারে সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ তখন পরে মার্চেল হয়ে প্রশ্নে, আব্বু তুমি কবে বাড়ি আসবা? এখানে কেউ জোরে কাঁদে না, কারণ কান্না এখানে দুর্বলতা, কিন্তু প্রত্যেক রাতে দেয়। জেল শুধু শরীর বন্দি করে না রে বাবা, জেল স্বপ্নগুলোকে মেরে ফেলে। রাহিম প্রতিদিন দেওয়ালে দাগ কাটে, দিন গণে, কিন্তু ধীরে ধীরে সে একটা ভয়াবহ জিনিস শিখেছে, আশা গুনে ফেলা। তবুও প্রত্যেক সকাল সে আকাশের ওই ছোট নীল টুকরোটার দিকে তাকিয়ে বলে, একদিন না একদিন আমি আবার মানুষ হব। কারাগারের ভিতরে সবচেয়ে বড় শাস্তি শিকল নয়, সবচেয়ে বড় শাস্তি হলো অপেক্ষা। রাতের অন্ধকার মধ্যে রাহিমের মন পড়ে মায়ের সেই সুশীল মুখ, যে ছিল তার সকল ভালোবাসার কারণ। বউর চোখের জল তার মনের আগুন, যার জ্বলে ভিজে আছে তার স্বপ্ন, যার কথা হয়ে ওঠে নিরাশার গান। আব্বু তুমি কবে বাড়ি আসবা? প্রশ্নটি ছিল অর্থ ভরপুর, কিন্তু উত্তর ছিল শূন্য। সকল শাস্তি ছিল সকল শরীরের ছোট একটা চেনা চায়না সকাল, শাস্তি ছিল অপেক্ষা আর আকাঙ্ক্ষার শিখা।